আপনি তারাপীঠ মহাশ্মশানে প্রতিদিন আপনার সঙ্গেই দেখা হয়, আমি যখনই ভিডিও বানাতে আসি। বাট আমি বলতে চাইছিলাম, পুতুল ক্রিয়ার মাধ্যমে কি বশীকরণ করা সম্ভব? চণ্ডাল চালানের মধ্যে দিয়ে বশীকরণ তো আইন সিদ্ধ নয়, কারোর উপরে বশীকরণ করা এটা আইন সিদ্ধ নয়। সাধারণত এই বিষয়টাকে ওইভাবে না দেখে বিষয়টাকে দেখতে হবে যে একটা সম্পর্ক, যেরকম স্বামী স্ত্রীর মধ্যে একটা সম্পর্ক থাকে, একটা আপনি যেখানে কাজ করছেন সেই মানুষের সঙ্গে আপনার একটি বিশেষ সম্পর্ক থাকে। এই সম্পর্কটা কোনো কারণে ভেঙে গেলে, একটা সংসারে স্বামী স্ত্রী বিবাদ হলে দেখা যায় সেই সংসারটা ভেঙে যাচ্ছে, সন্তান সন্ততি বাচ্চা অনেক রয়েছে, তারা বিভিন্ন রকম সমস্যায় জর্জরিত হয়ে যাচ্ছে। সেই জন্য ষটকর্মের বিশেষ ক্রিয়া আকর্ষণ ক্রিয়া, এই আকর্ষণ ক্রিয়ার মধ্যে দিয়ে আপনাদের যে পুনরায় একটা সম্পর্ক ছিল, তিতি বিরক্ত হয়ে গেছেন, চলতে চলতে জীবনের ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে একজন আরেকজনের থেকে দূরত্ব তৈরি হয়ে গেছে, সেই জায়গাটা আবার যদি শক্তি মন্ত্র প্রয়োগ করে, বিশেষ ক্রিয়া করে, তন্ত্রমন্ত্র করে যদি আবার সম্পর্কটা ঠিক করা যায়, তাহলে কিন্তু একটা সংসার বেঁচে যায়। একটা সংসার বাঁচলে একটা সার্বিক একটা সংসারের মধ্যে প্রচুর মানুষ থাকে, তাদের জীবনও সুন্দর হয়ে ওঠে। সেই জন্য তন্ত্রক্রিয়ার মধ্যে বিশেষ ক্রিয়া, এই আকর্ষণ ক্রিয়া সুসম্পন্ন করা হয়। এবং যেই সকল ভক্তের এই আকর্ষণ ক্রিয়া করা হয়েছে, তারা মায়ের আশীর্বাদে শক্তিপীঠ সিদ্ধপীঠ তারাপীঠে অনেক ভক্তরাই এসছে, অনেকে এসছে পশ্চিমবাংলার প্রতিটা জেলার থেকে এসছে। আপনি তো চণ্ডাল ক্রিয়ার মাধ্যমে যখন কাজ করেন, তখন তো তারাপীঠ শ্মশানে বসেই ক্রিয়া সম্পূর্ণ হয় এবং এখান থেকে ভাইব্রেশন তৈরি হয়ে যায়। চণ্ডাল চালানের মধ্যে দিয়ে মায়ের আজ্ঞা, মায়ের শক্তিতে, মায়ের উপাসনার সাধনায় এই ক্রিয়াটা সুসম্পন্ন করা হয়। চণ্ডাল চালানের মধ্যে দিয়ে যোগাযোগ করেছে আমাদের সঙ্গে পশ্চিমবাংলার প্রতিটা জেলার থেকে মানুষ, এবং পশ্চিমবাংলার বাইরে যারা রয়েছে, দিল্লি, বিহার, উড়িষ্যা, ইউপি, ব্যাঙ্গালোর, বাংলাদেশ এবং প্রবাসী যে সকল ভাইরা রয়েছে, যারা ভারতবর্ষের বাইরে রয়েছে, তারাও কিন্তু যোগাযোগ করেছে। এবং তারাও বিদেশে থাকার কারণে বিভিন্ন রকম সমস্যায় জর্জরিত আছে, তাদের সংসারের বিভিন্ন সমস্যা নিয়ে। তার জন্য কিন্তু প্রতিকার করা হবে। আজ শুভ পূর্ণিমা তিথিতে, আজ গভীর নিশীতে তারা মায়ের শক্তিপীঠ সিদ্ধপীঠে সাধনা করা হবে এবং হোম যজ্ঞাদি ক্রিয়া করা হবে, তন্ত্রক্রিয়া করা হবে। এর মধ্যে দিয়ে আবার আপনার কাছের মানুষ, আপনি যার জন্য কাঁদছেন, একটা সম্পর্ক, সেই সম্পর্কটা যখন খুব গাঢ় হয়ে যায়, হৃদয়ের মধ্যে যখন স্থান পেয়ে যায়, তখন সেই সম্পর্কটা আবার যদি দূরে চলে যায়, তার জন্য চোখের জল ফেলতে হয়। চোখের জল ফেলার কারণে তার যে কষ্ট, ব্যথা বেদনা, সেই ব্যথা বেদনা যে ভুক্তভোগী ছাড়া কেউ বুঝবে না। সেই সমস্যার সমাধান তারাপীঠ মহাশ্মশানে চণ্ডাল চালানের মধ্যে দিয়ে চালান করে, তাকে আকর্ষণ করে পুতুলের মধ্যে তাকে বসিয়ে এবং বিপরীতভাবে আপনি যাকে চাইছেন তাকে নিয়ে এসে আপনাকে একটা সুন্দর সুসম্পর্ক শক্তিপীঠ সিদ্ধপীঠ তারাপীঠে তারামায়ের শক্তিতে চণ্ডাল চালানের মধ্যে দিয়ে সুসম্পন্ন করা হয় এবং আকর্ষণ করা হয়, যাতে আপনার এবং তার প্রতি মধ্যে যে ভালোবাসাটা ছিল, সেই ভালোবাসাটা আবার পুনরায় যেন জাগ্রত করা হয়। এটাই শক্তিপীঠ সিদ্ধপীঠ তারাপীঠের অলৌকিক রহস্য মহিমা। এখানে প্রতি সময়, প্রতিক্ষণ, সব সময় অলৌকিকত্ব সাধিত হচ্ছে। একবার তারাপীঠ মহাশ্মশানে আসুন এবং বিশেষ মানুষকে যদি আপনার জীবন আবার ফিরে পেতে হয়, তাহলে যোগাযোগ করুন। আমি মাতৃসাধক, মায়ের অনুগত সন্তান শ্রীগোপাল। তারাপীঠ মহাশ্মশানই আমার সংসার। আমি এখানেই থাকি এবং এখানেই বিচরণ করি, এখানেই মায়ের তপস্যা সাধনা করে, এখানেই মন্ত্র জপ করে। যে কোনো সময় আসলেই পাওয়া যাবে মহারাজ? হ্যাঁ, যে কোনো সময় আপনি যোগাযোগ করে চলে আসবেন তারাপীঠ মহাশ্মশানে। সবসময়ই আমাকে তারাপীঠ মহাশ্মশানে পেয়ে যাবেন। জয় মা তারা, জয় গুরু বামদেব।